হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরবেলা একটা পোস্ট করেছিলাম। আমরা অনেকেই বিভিন্ন সেল বাজার থেকে পুরাতন সেকেন্ড হ্যান্ড অথবা আপনার মেরামত করা ফোন কিনে থাকি। অথবা আসলে এই ফোনগুলা কেনার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা একান্তই প্রয়োজন। সত্য কথা হলো এটাই যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, আপনি পুরাতন একটা ফোন কিনবেন, আপনার যে মার্কেট প্লেস গুলো যেখানে অনলাইনে বিভিন্ন পুরাতন ফোন বিক্রি হয়, শতকরা 90% ফোনে কোনো না কোনো সমস্যা থাকার পরে বিক্রি করা হয়। অথবা যে ফোনটি ব্যবহার করছে, ওনার ফোন ব্যবহার করার যে শখটা সেটা পূরণ হয়ে গেছে, উনি লং টার্ম এটা ব্যবহার করছে। এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার মার্কেট প্লেসে যারা ফোন বিক্রি করে, তার মধ্যে শতকরা 90% মানুষই বিভিন্ন চাটুকারিতার পথ অবলম্বন করে। ফোন একেবারে ফ্রেশ, ফোনে কোনো কিছু মেরামত করা হয় নাই, ফোনে কোনো সমস্যা নাই, আপনি এক হাতে ইউজ করা ফোন, এরকম চাটুকারিতা কথাবার্তা বলে আপনার কাছে ফোন বিক্রি করার প্রলোভন দেখায়। এক পর্যায়ে আপনি তার সাথে সেটটা না দেখার আগেই একটা কথাবার্তা বলে রাখেন যে এত হাজার টাকা দিব। দিন শেষে দেখা গেল কি, আপনি যখন ফোনটা কিনতে যাবেন, আপনি যদি একটু চালাক না হন অথবা আপনি যদি ফোন সম্বন্ধে ধারণা না রাখেন, তাহলে আপনার অবশ্যই আপনি ঠকে যাবেন। অনেকগুলো ফোন আছে এমন ভাবে ডিসপ্লে চেঞ্জ করা হয়, মাদারবোর্ডে কাজ করা হয়, মেকানিকরা এমন ভাবে ফিটিংস করে দেয় আপনি বুঝতে পারবেন না যে ফোনটা মেরামত করা হয়েছে। এখন অনেক দোকানদার এমন ভাবে ফোন মেরামত করে বা এগুলা সার্ভিস করে, আপনি ফোনটা যখন হাতে নেবেন আপনি বুঝতে পারবেন না এই ফোনটা ঠিক করা হয়েছে কিনা অথবা এই ফোনটা সার্ভিসিং করা হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটা আমার ব্যক্তিগতভাবে টিপস। আপনি ফোনটাকে এভাবে নাকের কাছে নিয়ে একটা গন্ধ দেখতে পারবেন। আপনি দেখবেন যদি ফোনের ভেতরে কাজ করানো হয়, তাহলে এখানে আপনার যে তাতালের শীট দেওয়া হয়েছে সেখানে রাং, রজন অথবা আপনার যে গ্লু সেটার গন্ধ পাবেন স্পষ্ট ভাবে। একটা নতুন ফোন অথবা মেরামতবিহীন ফোনে এই গন্ধটা থাকে না। প্রথমত হলো এটা আপনার ফোনটা সার্ভিসিং হয়েছে কিনা আপনি এটা বুঝবেন। দ্বিতীয় হচ্ছে যে ফোনটা খোলা হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ফোনটা ব্যাক সেলের এখানে আপনি ব্যাক সেলের এখানে আসবেন। ব্যাক সেলের এখানে খেয়াল করে দেখবেন যে ব্যাক সেলের এই জায়গাতে কোনো গ্যাপ আছে কিনা অথবা গ্লু দেখা যাচ্ছে কিনা। একটা মেরামতবিহীন নতুন ফোন অথবা যে ফোনটা এখনো সার্ভিসিং হয় না এরকম ফোনের আপনার যে পাশের ব্যাকসেলটা আছে এখানে কোনো গ্লু দেখা যাবে না অথবা কোনো গ্যাপ দেখা যাবে না। এটা হলো দ্বিতীয় একটা কন্ডিশন। তৃতীয়ত হলো আপনার এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি ফোনটাকে একদম কাছে আনবেন, এভাবে আপনি তাকায় দেখবেন, দেখবেন যে ফোনের যে পয়েন্ট গুলা ডিসপ্লে যে জয়েন্টটা সেখানে গ্লু দেখা যাচ্ছে অথবা ফাঁকা দেখা যাচ্ছে। তাইলে আপনি স্পষ্ট ক্লিন শিওর হয়ে গেলেন যে ফোনটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। যদি ফোনের ডিসপ্লে চেঞ্জ না করা হয় অথবা কাস্টমার কেয়ার থেকে ডিসপ্লে চেঞ্জ করা হয়, যে কোম্পানি সে কোম্পানির কাস্টমার কেয়ার থেকে ডিসপ্লে চেঞ্জ করা হয়, তাইলে ফোনের ডিসপ্লে জায়গাতে কোনো গ্যাপ অথবা কোনো আপনার আঠা দেখা যাবে না। নাম্বার 4 পয়েন্ট, আপনি যখন ফোনটার এই তিনটা দেখার পরেও কিছু ফোনে দেখা যায় যে পেছনের যে ব্যাকশেলটা সেটা খোলা যায়। আপনি ফোনের ব্যাকশেলটা খুলে দেখবেন প্রত্যেকগুলা স্ক্রু আছে কিনা। আর যদি সেটা খোলা না হয়, ব্যাকশেল খোলা যায় যে সেটা সেই সেটের স্ক্রুর মধ্যে এখানে একটা স্টিকার বসানো থাকে। মানে যদি আপনার ফোনটা সার্ভিসিং করে থাকে তাহলে আপনার ব্যাকশেলের পেছনে যে স্ক্রু গুলো দেওয়া থাকে সেখানে স্টিকারটা অক্ষত থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন অনেক সময় সেট খোলা পড়ে সার্ভিসিং করা হয় কিন্তু কোম্পানি সেটা সার্ভিসিং করলে আপনি সেটটা পিছনে যে স্ক্রু গুলা তার উপরে স্টিকার বসানো থাকতে পারে। এর মানে এই না যে সেটা মেরামত করা হয় নাই। নাম্বার 5, আপনি যদি ফোনটা আরো শিওর হতে চান খোলা হয়েছে কিনা অথবা ফোনটা কোনো সমস্যা আছে কিনা, ফোনটার সেটিং এ যেতে পারেন। ফোনের সেটিং থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারেন। দেখবেন অনেক সময় আমি বাস্তবিকভাবে অনেকগুলো ফোন কিনেছিলাম যেখানে অনেকগুলো ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করে না, কিন্তু ফোন দেখতে নতুন। এগুলো অবশ্যই আপনি পুরাতন ফোন কেনার আগে সেটিং থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা দেখে অন করে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করে খুব। নাম্বার 5, নাম্বার 6, আপনি যখন একটা নতুন পুরাতন ফোন কিনতে যাবেন আপনি পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেবেন, পাওয়ার বাটনটা প্রতি চান্সে কাজ করে কিনা। অধিকাংশ পুরাতন ফোনে পাওয়ার বাটনের সমস্যা থাকে, পাওয়ার বাটন পুরোপুরি কাজ করে না। এরপরেও যদি আপনি আরো শিওর হতে চান, নাম্বার 7, তাহলে আপনাকে
দেখতে হবে যে ফোনটার ভলিউম বাটন, আপ ডাউন বাটন ঠিক আছে কিনা আপনি দেখবেন। এরপরে আপনি সেটি ফ্যানের লুকিং সবকিছু পছন্দ হয়ে যায়, তাহলে আপনি ফোনটার বক্স নেবেন অবশ্যই। আইমি ম্যাচিং করা বক্স নেবেন। আপনি আইমি ম্যাচিং করার জন্য *#06# ডায়াল করলে আপনার আইমি নাম্বার দেখাবে। যদি আপনার ফোনটা অফিসিয়াল হয়ে থাকে তাহলে ফোনের বক্সের সাথে যে আইমি নাম্বারটা সেটা আর এটা সেম টু সেম ভাবে মিলে যাবে। যদি সেটা না মিলে তাহলে বুঝবেন যে ফোনটা চোরাই। অনেক সময় চোরাই নাও হতে পারে, আনঅফিসিয়াল ফোনের আইডির সাথে বক্সের সাথে মিলে না। তো অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার চলেছে সম্ভবত নাম্বার 8। যদি মনে হয় যে পুরাতন ফোন এটি, তাহলে আপনি আরো শিখে হতে পারবেন ক্যামেরার মধ্যে হয়েছে কিনা। আপনি যদি দেখেন ক্যামেরার মধ্যে যথেষ্ট পরিমাণ বালু আছে, ক্যামেরার মধ্যে যথেষ্ট পরিমাণ বালি থাকা মানে ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে। ডিসপ্লে চেঞ্জ হওয়ার কারণে আপনার ফ্রন্ট ক্যামেরাটা ভালো ঢুকছে। আর নাম্বার 8, আপনি ফোনটা কিছুক্ষণ চালাবেন। চালানোর পর আপনি ব্যাটারি অপশনে যাবেন, সেখানে যাই দেখবেন যে ব্যাটারিটা যে চার্জ দেওয়া হয়েছে লাস্ট কতক্ষণ পর্যন্ত চার্জ দেওয়া হয়েছে এবং কতক্ষণ পর্যন্ত ফোনটা চলছে, এই হলো একটা নাম্বার 8। আপনি পুরাতন ফোন কিনতে গেলে অনেক সময় খেয়াল করবেন যে বাসায় আনার পরে ফোন চার্জ হচ্ছে না। তো অবশ্যই আপনি যদি চার্জার দেয় একটা চার্জার দিয়ে চার্জ দিন, অথবা কোনো মোবাইল টেলিকমিউনিকেশন দোকান অথবা কোনো দোকানে গিয়ে আপনি একটা চার্জার দিয়ে চেষ্টা করে দেখবেন সেটা চার্জ হচ্ছে কিনা। যদি আপনি সবকিছু অ্যাকুরেটলি পান তাহলে আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলেও আপনি উপকৃত হতে পারেন। কিন্তু আপনি যদি বক্স ছাড়া, আইনি মেশিন ছাড়া আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে থাকেন, তাহলে সেটার জন্য অবশ্যই এই সেটের জন্য নাম লাগাতে পারে, এই সেটে করা থাকতে পারে, যার জন্য আপনাকে ভুগতে হবে। আর নাম্বার 8, কখনোই কারো চেহারা দেখে লেবাস দেখে আপনি ফোন কিনবেন না। আপনি দেখবেন যে তিনি একজন একেবারে ভদ্র সম্মানিত মানুষ, হাসি দিয়ে কথা বলছে, আপনার সাথে সুন্দর ব্যবহার করছে, এর মানে এই না যে তার ফোনটা চোরাই নয়। আপনি দেখবেন অনেকে এমন ভাবে কথা বলতে মনে করেন যে সে তার কথা এতটাই মিষ্টি, তার ভিতরে আহ ধোঁকাবাজির কোনো সুযোগ নেই। কিন্তু বিশেষে দেখা গেল ফোনটা বাসায় আনার পর আপনি দেখলেন যে ফোনটার সমস্যা, মিষ্টি কথা বলে আপনাকে এই নষ্ট সার্ভিসিং করা ফোন ধরাই দিছে, এটা অ্যাভেলেবেল হয়। বিষয় না বললে নয়। আরো একটা বিষয় না বললে নয়, আপনি যখন পুরাতন ফোন কিনবেন আপনাকে অবশ্যই ফোনটা গ্রাহকের হাত থেকে রিসেট করে নেবেন। ওনার সামনে বসে আপনি ফোনটা রিসেট করে আপনার জিমেল বসায় নেবেন এবং ফোনে সিম লাগিয়ে আপনি কল দিয়ে দেখবেন ফোন নেটওয়ার্ক ঠিক আছে কিনা, ডাটা রোমিং ঠিক আছে কিনা। কারণ অধিকাংশ ফোনে নেটওয়ার্ক আইসির সমস্যা থাকে, যেগুলোতে সিম সাপোর্ট করে কিন্তু বাসায় আসলে নেট থাকে না, নেটওয়ার্ক কাজ করে না, অথবা ডাটা কানেকশন ঠিক মতো চলে না। আরো একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে ফোনের ওয়াইফাই আইসি নষ্ট থাকতে পারে। এগুলো কমন ঘটনা। আপনি যদি এগুলো না দেখে নেন, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন, আপনার টাকা নাই বিধায়, আপনার ওই সামর্থ্য নাই বিধায় আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন। কিন্তু ফোন কেনার পরে সেটা যদি আপনার মূল্যবান টাকাগুলো নষ্ট হয়ে যায়, আপনার টাকাগুলো যদি জলে ফেলে দিতে হয়, অথবা আপনি সেই ফোনটা নিয়ে যদি হতাশায় ভুগতে হয়, তাহলে আপনার ফোন কেনার দরকার নেই। সো আপনাকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এইসব সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য একটাই, আমি অনেক ফোন কিনেছি, বহুবার আমি প্রতারিত হয়েছি এবং শেষ পর্যন্ত একটা ফোন কিনে আহ মামলা পর্যন্ত খাওয়ার পর্যায়ে চলে গিয়েছিলাম। অবশেষে আমার এক শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের সম্মানিত কাউন্সিলর, বিষয়টা সিরাহা করে দিয়েছে। না হলে এই ফোন কিনে হয়তো জেলেও যেতে হতো। তাই সবাই সেখানে ফোন কিনে যেতে সাবধান। আইডি ম্যাচিং বক্স সহ নিবেন। অপরিচিত কারো থেকে সেট নিতে হলে তার আইডি কার্ড ছবি নিয়ে নেবেন, তার ঠিকানা নিয়ে নেবেন, মোবাইল নাম্বার নিয়ে নেবেন। শেষ, একেবারে শেষ কথা হলো, মানুষের চেহারা দেখতে তার লেবাস দেখে আপনি ফোন কিনবেন না। এখন অনেকে আছে হুজুর অথবা ভদ্র সম্মান একেবারে ইন করে আসছে, অথবা বাহিনীর লোক। আমার নিজের ব্যক্তিগত তথ্য থেকে বলছি, গত 3 দিন আগে আমি একটা ফোন কিনতে গেছি, একজন সামরিক বাহিনীর লোক, ওনার সাথে প্রায় 15-20 দিন আমার ফোনটা নিয়ে কথা হচ্ছে। ওনাকে আমি ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা জিজ্ঞাসা করছি, ফোনটা কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা করছি, উনি বলছে কিচ্ছু নাই, আসলে আমাকে ফোনটা দিবে। কিন্তু যাই দেখলাম ফোনটা ডিসপ্লে চেঞ্জ করার পাশাপাশি ক্যামেরাতে এত পরিমাণ বালি এবং ফোনটার এত জায়গাতে স্ক্র্যাচ ভাঙা যে ওনার কথা কাজের সাথে মিল নেই। তাই মানুষের লেবাস দেখে আপনি ফোন কিনবেন। আপনি অবশ্যই ফোন কেনার আগে বক্স সহ যাচাই করে নেবেন। আর যদি আপনার
একান্তই বক্স না পান তাহলে আপনি তার এনআইডি কার্ড নিতে পারেন, তার এনআইডি কার্ড, মোবাইল নাম্বার নিতে পারেন দুটো, এবং তার ছবি নিতে পারেন। তারপরেও বলা যায় না, বক্স সহ ফোন নেওয়াটাই বিপজ্জনক। ওই ভিডিওটি করার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকে ফোন কিনে রাখি, ফোন কেনার আগে কথা বলে থাকি একরকম, অনেকে অগ্রিম টাকা পাঠিয়ে দিই, পাঠানোর পর দেখা যাচ্ছে যে ফোন বিক্রি করবে তিনি আমাকে ব্লক করে দিয়েছে, অথবা আমি তাকে তো আগে টাকা পাঠিয়ে দিয়েছি। এখন ভালো হোক আর খারাপ হোক আমাকে ফোনটাই কিনতে হবে, কারণ আমি ওনার সাথে চুক্তিবদ্ধ। সো ফোন কিনতে আগে সবাই সাবধান। এবং ফোনের যে মামলাটা এটা অত্যন্ত ভয়ঙ্কর, চোরাইকৃত ফোন অথবা হাইজ্যাকারী ছিনতাই করা ফোন, এসব ফোন এখন বাজারে অহরহ বিক্রি হয়। বিভিন্ন ভালো মানুষ সেজে আসামিরা, শয়তান বা চোররাও এসব ফোন বিক্রি করে। সবাই ফোন কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি সবাই সাবধানতার জন্য করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনি মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।